সূর্যের তীক্ষ্ণ চাহনিতে প্রকৃতির পাশাপাশি বিপর্যস্ত জনজীবন। 43 ডিগ্রি ছাড়িয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। হিটস্ট্রোকে মৃতের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। গরমে হাঁসফাঁস যখন জনজীবন এবং বৃষ্টির নেই ছিটে ফোটা, ঠিক সে সময় সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। দেশজুড়ে টানা তাপপ্রবাহ থেকে শিগগিরই মিলছে স্বস্তি। আজ বৃহস্পতিবার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে বৃষ্টি। ফলে কমবে তাপমাত্রা, স্বস্তি ফিরবে জনজীবনে। মানুষ তো অনেকদিন যাবৎ গরমে ভুগছে এবং কষ্ট করছে। সুখের খবর এবং সুসংবাদ হলো আগামীকাল থেকে দেশের অনেক জায়গাতে, বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চল থেকে বৃষ্টিপাতের প্রবণতা শুরু হবে এবং আস্তে আস্তে পরবর্তী দিনগুলোতে সেই এরিয়া আরও বাড়তে থাকবে। অর্থাৎ বৃষ্টিপাত কাভারেজ যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলো আরও বাড়বে। অর্থাৎ আগামী পরশু বা তারপরে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে। তবে হলো এই সময় বৃষ্টিপাত হলে কিন্তু কালবৈশাখী ঝড় হবে, বজ্রপাত হবে, শিলাবৃষ্টি হবে এবং কোথাও কোথাও সেই শিলাবৃষ্টিতে অনেকে দেখা যাচ্ছে যে ফসলের হানি হতে পারে। কালবৈশাখীর সময় যে বজ্রপাত হয়, সেই বজ্রপাতে অনেকের প্রাণহানি হতে পারে। তবে এই দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 1 মে দেশের 5 জেলার তাপমাত্রা উঠেছে 42 ডিগ্রির ওপরে। এসব এলাকায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। অন্যদিকে আরও 7 জেলার তাপমাত্রা আছে 40 থেকে 42 ডিগ্রির মধ্যে। ঢাকার তাপমাত্রাও বেড়েছে 1 ডিগ্রি। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্য এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির সংবাদ যেন আশীর্বাদ হয়ে এসেছে সকলের জন্য। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিতও হতে পারে। আসলে ঘূর্ণিঝড় কিন্তু এ সময় হয়, বঙ্গোপসাগর কিন্তু এই সময় এপ্রিল এবং মে মাসে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে। কিন্তু এখন পর্যন্ত যে আমাদের প্রেডিকশন, আমাদের যে এখন পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আপাতত কয়েকদিনের মধ্যে নেই। তবে আপাতত এটাই সুসংবাদ যে তাপমাত্রা, যে চলমান যে তাপমাত্রা, সেই তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। তবে আপাতত ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আসলে তাপমাত্রা কিন্তু 1989 সালে বাংলাদেশে 44 ডিগ্রি তাপমাত্রা উঠেছিল এই এপ্রিল মাসে। তার পরবর্তীতে কিন্তু এত তাপমাত্রা আর ওঠেনি। 2014 সালে উঠেছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। এর পরবর্তীতে এই বছর আমরা রেকর্ড করেছি গতকাল যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে সেই তাপমাত্রা আপাতত আর এর চাইতে বেশি আমরা আপাতত আশা করছি না। তবে আগামীকাল থেকে যেহেতু দেশের অনেক জায়গাতে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে, তাপমাত্রা সব জায়গাতে, বিশেষ করে হয়তো যশোর, কুষ্টিয়া ওইসব অঞ্চলে কালও তাপমাত্রা থাকবে, রাজশাহী সহ তাপমাত্রা বর্তমান অবস্থা থাকবে। এর পরবর্তীতে ওইসব অঞ্চলেও তাপমাত্রা কমে যাবে। প্রসঙ্গত টানা 1 মাস ধরে চলছে তীব্র তাপপ্রবাহ, যা থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনা জানাচ্ছে দেশবাসী। এমন পরিস্থিতিতে দেশজুড়ে বৃষ্টির খবর নগরবাসীর জন্য নিয়ে এসেছে প্রশান্তি। কাজিয়া অহনা, সমকাল, ঢাকা।